হাতে কি করছে? তাল ফুরুলি সেদিন মেজে রাখা হয়েছিল, আজকে সেটা করা হচ্ছে। এর মধ্যে কি কি দিয়েছো বলে গেল। দেখ শেষ হয়ে গেছে, অনেকটা ছিল, অনেকটা। এই ডেকসি এত দূর এসে গেছে, বলতে গেলে বড় ছিল তো, তালটা খুব বড় ছিল। এখন অর্ধেক রাখলেও হবে না, দেখি পুরোটা করলে করবো, আর দুটো রেখে দেবো। খাবে কেরা? খাওয়ার লোক নেই, খাওয়ার লোকেরা তো বাড়ি নেই। এই দেখো তাল ফুরুলি তাল ফুরুলি এক গামলা হয়েছে, এদিকে আবার হচ্ছে। এখনো একটু তেল কমে গেছে, আর একটুখানি তেল দিতে লাগবে। অনেকগুলো হয়ে গেছে তো, দেখি আর বেশি করব না, আর কটা রেখে দেব। তো তালগুলিটা কালকে তো তালটা এটা বার করে রাখা হয়েছিল, তালটা মেজে রাখা হয়েছিল। তো আজকে তাল, তারপরে তোমার আটা, ময়দা, সুজি আর চিনি দিয়ে করেছি, আর চালের গুঁড়িও আছে। এই দিয়ে গোল গোল রসগোল্লা। তাও এটা একটু হয়ে গেল, যেহেতু তেলটা একটু কমে গেছে তো, মানে একটু আর একটু নরম হয়েছে বেশ, খেতে একদম পারফেক্ট। মানে চালের গুঁড়িটা একটু কম, কি বলবো, নুন চিনি সবই পারফেক্ট। হ্যাঁ একদম পারফেক্ট। বিশাল গরম, ভাঙতে পারছি না, নাহলে ভেঙে একটু। গুড মর্নিং সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে শনিবার, আর এখন বাজে 11টা। আমি এখন তাল ফুরুলি দিয়ে ব্লগটা স্টার্ট করছি খেতে খেতে। কালকে রাত্রে যে ক্লিপটা দেখিয়েছিলাম দেখলে, কাল রাতেই মা বানিয়েছে, এখন আমি খাচ্ছি সকালে। কারণ রাতেও গরম গরম খেয়েছি, গরম গরম খাওয়ার মজাটাই আলাদা। তখনও খেয়েছি অল্প, পেট বেশি খাইনি, রুটি খেয়েছিলাম তো তাই অল্পই খেয়েছি। তো ভাবছিলাম সকালবেলাই খাবো, সকালবেলায় কিছু খাইনি, কারাটা খেয়েছি কারণ আবার ঠান্ডা লেগে গেছে। গলা শুনেও বুঝতে পারবে, চোখটা দেখলেও বুঝতে পারবে ফুলে গেছে, পুরো অ্যালার্জি হয়ে গেছে। এই ঠান্ডা গরমে একটা ঠান্ডা লেগে গেছে। ডোডোকে ছাদে দিয়ে ঘুরিয়ে আনলাম অল্প, খুব রোদ, ও বেশি থাকতে পারছে না। এসে একটু জল খেলো, আমি একটু বরফ দিলাম, এখন খেয়ে দিয়ে শুয়ে পড়েছে গুরু টুরু করে। আর মা করছে এখন রান্না, ডাল, আজ তো নিরামিষ, তো ডাল পেঁয়াজ টেয়াজ ছাড়া যে ডাল, তারপরে আমার জন্য উচ্ছে আলু ভাজা, আর একটা কি তরকারি যেটা আমার ভালো লাগে না, লাউর ঘন্ট, যেটা আমার একদমই ভালো লাগে না। আমাদের এই পাড়ায় আছে মনসা মন্দির, সেখানে দিতে যাবে দুধ কলা। এখন রান্না সেরে স্নান করে রেডি হয়ে যাবে। আমি জাস্ট ঘুরে আসবো, যদি ওকে নিয়ে যেতে পারি তো নিয়ে যাবো, কারণ ওখানে না প্রচুর কুকুর আছে। ওর ওই কুকুরগুলো টোটোকে একদম পছন্দ করে না, ডাকে ডাকে, এবার কামড়ে দেওয়ারও ভয় আছে। অনেকবার চেষ্টাও করেছে, তো রিস্ক তো নেওয়া যাবে না। যদি পারি তাহলে নিয়ে যাবো। এবার ও তো এখন একটু বড় হয়ে গেছে, তাই কোলে পুরোটা নিয়ে যাওয়া একটু অসম্ভব হয়, বা তার উপর দিয়ে আমার আজকে আমি একদম দুর্বল, তো ওকে নিয়ে যেতে পারবো কিনা জানি না। যদি পারি নিয়ে যাবো, যদি না পারি থাকবে, কারণ অত দূর। তারপরে প্রচুর কুকুর আমাদের পাড়ায়, প্রচুর, আর সব কটা কামড়ায়, একে ওকে কামড়ায়, কামড়ে কামড়ে ওরা ওদের সাথীদের কামড়ায়, কামড়ে কামড়ে ঘা মা করে অবস্থা খারাপ। তো রিস্ক তো নেওয়া যাবে না না, তার মধ্যে ওর উপর টার্গেট আছে অনেক দিন ধরে, অনেক 2-3বারই ওর কাছে দৌড়ে দৌড়ে এসছে, কিন্তু পারিনি। তো সেই জন্য ওদিকে যাওয়াটা একটু চাপ। আমি আর মাই যাবো ভাবছি, আর যদি পারি ওরেও নিয়ে যাবো। রান্না রান্না করে নিই, তারপর বসো, এদিকে এসো, বসো। আচ্ছা বসো বসো, এই আবার, আচ্ছা আমার কাছে এসে বসবো। কুতল কুত
কুদ দোদো হদল কুদ কুদ। এই 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 পালা পালা। টাটা চলে যাবো। কতদিন পরে বাইরে বেরিয়েছে আমাদের টোটো মশাই। আজকে থেকে রাখি সব সাজিয়ে দিয়েছে, এবার হবে রাখির দিন। আর এদিকে টোটো মশাই আজকে চলে এসছে নিচেই, বিশাল ব্যাপার, অনেক দিন পর ও বাইরে বেরোলো। না সেদিন হাবড়ায় গেছে ভ্যাকসিন দিতে, কিন্তু আমাদের এই ঘরের বাইরে বেরোনোটা ওর হয়ই না। এখন বেজে গেছে 2:15, আর এখানে বুনু এখন ভাত বাড়ছে তিনজনারই, আমার, বুনুর বাপির। খুব তাড়াতাড়ি করে তো রান্নাবান্না করে স্নান করে তাই ওই মনসা মন্দিরে দুধ কলা দিতে গেছিলাম। এখানে হয়েছে অরহর ডাল। অরহর ডাল তুই খাস তো? হ্যাঁ হ্যাঁ। আর এখানে এই যে লাউ ঘন্ট, আর এদিকে আবার উচ্ছে আলু ভাজা, কারণ বুনুর একটু ঠান্ডা লেগেছে, জ্বর ভাব, কিছু খাবে না। আজকে তো শনিবার নিরামিষ, তো একটু বলছে উচ্ছে আলু ভাজা করো। হ্যাঁ হ্যাঁ আমার একটু দে। আর কি দেবো? হ্যাঁ ঢুকছে আর বেরোচ্ছে। বহুত বড় ধারে হয়েছে। হ্যাঁ দে বাপু। মা এখানে শাড়িটা একটু পাট করছিল, দেখো কি করছে। এনে ডোডো, তুই কি শাড়ি পরবি? এনে এনে খাবার নে, পড়ো পড়ো, জলদি পড়ো। এ গোমটা বুড়ি, গোমটা দেব। আরে শুধু শাড়ি দেখলেই কি জানি কি হয়, ও গিয়ে ওখানে শুয়ে পড়ে। বসে বললো কই এনাও আমি দিচ্ছি খাবার, এনাও। দেখো ওর খাবারটা রেডি করেছি, ওটাই ও দেখছে, দিবি কি দিবি না, দিবি কি দিবি না।
আমি কিছু করতেই পারছি না, তাই তো দাদা? দিবি দিদি তুই? উঠছে দেবো, দিতে বলছো? না খাও। তো কালকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ আর ভালো লাগছে না, একটু ঠান্ডা লেগে গেছে তো ঠিক ভালো লাগছে না। তো ব্রাশ টাশ হয়ে গেছে আমার, আর এখন আমি ব্রাশ টাশ করে জল টল খেয়ে তালফুরি খেয়ে নিয়েছি, টিফিন কমপ্লিট সকালের। এত সুন্দর টেস্টিনেস থাকতে আর ওটা আমি বেশিও খেতে পারি না, 4-5টা খাই আমার পেট ভরে যায়। আরো বেশি টেস্টি, মানে দিন দিন যাচ্ছে আরো বেশি টেস্টি হচ্ছে। গরম গরম যে খাওয়া না, ওটা আমার ভাল লাগে বেশি। মার যেরকম একটু বাসি করে, মানে যেদিন করলো তার পরের দিন খেলো, সেটা মার বেশি টেস্ট লাগে, মা দাদা সবাই। তো আমার না ওই গরম গরম যে টেস্ট, ওইটা একটু আলাদাই আসে, ওটা বেশি ভালো লাগে। সব কিছু যেরকম পায়েস হয়, পায়েস যখন কি বলবো, পায়েসে যখন একটু দুধ বেশি দিয়ে একটু ঝোল ঝোল টাইপ একটা হয়, ওইটা আমার ভালো লাগে। কিন্তু যদি পায়েস শুকিয়ে কেমন একটা হয়েছে ডালা ডালা, ওইটা আমি একদম পছন্দ করি না। তো আমার যদি পায়েস করা হয় আমার জন্য, তখন যখন করে তখনই আমি খাই, নাহলে আর খাই না, ছুঁইও না, কারণ আমি পছন্দই করি না। আমি দেখতেই পছন্দ করি না, তো খাওয়া তো দূরের কথা, এমন ব্যাপার। যাই হোক, আগের বার দাদা আমাকে হেডফোন দিয়েছিল, ডোডোর দাদাকে রাখি পরিয়েছিল, আমি পরিয়েছি, আমি তো পড়াই, সেই মজা হয়েছিল। ডোডোর প্রথম রাখি, এবার ডোডো বা আমি দাদাকে রাখি পরাতে পারবো না, দাদাকে বলা হয়েছে যে ওখান থেকে একটা রাখি কিনে পরে নিস আমার নাম করে, তো দেখা যাক। ও আমি একটা জিনিস কিনেছি, নিজেকে নিজে গিফট করেছি, দেখাচ্ছি কি জিনিস। এই দেখো, কালারটা দেখেছো, হেবি না? এটা গ্রে কালার, একটু ডিপ ডিপ লাগছে ফোনের এতে, বাট অতটাও ডিপ না, একটু লাইট আর একটু ডিপ, মিডিয়াম, একদম ম্যাট কালার, দারুণ ম্যাট গ্লসি। এটা বোটের, দেখো বোটের, হেভি লেগেছে। এটা কিনেছি অনলাইন ফ্লিপকার্ট থেকে। আমার একটাও হেডফোন নেই, সবকটা খাই হয়ে গেছে, তো একটা কিনতেই হতো, তো এটাই কিনেছি। এখন বেশ ছাড় দিচ্ছিল ফ্লিপকার্টে, তো এই সময়েই কিনে নিয়েছি। দারুণ সাউন্ড কোয়ালিটি বলো, খুবই দারুণ, ওয়ারেন্টি আছে 2 বছরের, তো আরামসে হয়ে যাবে। তো গুড মর্নিং সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে রবিবার, আর এখন বাজে 11টা বাজতে যাচ্ছে। তো এখন থেকে আমাদের ব্লগটা আবার শুরু হচ্ছে, কালকে তো শুরু হয়েছিল, সেটা শেষ হয়নি, এখনো সেটা কন্টিনিউ হচ্ছে। চলো রান্নাঘরে কি কি হচ্ছে সেটা দেখে আসি আগে। আজকে হবে মাছ, রুই মাছের ঝোল। তো এটা কি? ওই তো কাঁচকলা দিয়ে ঝোল হবে। ও এখন মাছ দিইনি, এই কড়াইটা অনেকদিন পর দেখলাম। তারপর উচ্ছে আলু ভাজা ভাজা, একটু পাতলা ঝোল হবে। মাছ ভাজা হয়ে গেছে, আহা দেখি মজা এসে। রুই মাছটা যে ছোট রুই, আর কি কি এনেছে জানো? আর এদিকে এনেছে চিংড়ি মাছ, আজকে করবো না, তো আর রান্না করবো না। আর এদিকে বাকি রুই মাছটা এই যে রাখা আছে, এখান থেকে একটা ভাগ ডোডোর আছে, আর একটু মাছের তেল আছে, এই মাছটারই মনে একটু তেল ছিল, উচ্ছে টুচ্ছে কিছুই নেই। তো এখন ভাবছি এই শুধু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটুখানি হালকা একটা বেগুন আছে, কষা কষা, বেগুনও নেই। ও তো করো, আমার ডোডো স্নান করাতেই হবে, আজকে খুব বৃষ্টি হচ্ছে, আজকে তো হবে না, আজ হবে না, সোমবার ভাইফোঁটা হবে না, এই সোমবার রাখি হবে না। ওমা তুমি মাছ এনেছো?
কি হয়েছে, মাছও খাবে? সকালে খাবে না, সকালে খেতে পারবে না, রাত্রিবেলা খাবে। খুব গন্ধ পাচ্ছ, খুব গন্ধ পাচ্ছ। একটা লাগবে, একটা চিংড়ি মাছ নিয়ে ভাগো তো। সকাল সকালে ফার্স্ট সকালে নিচে গেছি। ওই দেখো দেখা দুষ্টু বাচ্চা। সকাল সকাল মাছ দোকানে গেছি চা নিয়ে, একবারে বললাম মাছ খাবে। তারপর আমি প্রথমে বলছিলাম মাছ নাই করবো না, আমার কদিন মাছ খাওয়া হয়নি। তাহলে যাও একটা ছোট দেখে রুই মাছ নিয়ে আসো, বেশি আনবা না কিছু। আর একটু চিংড়ি বলে দিলাম, তুই কাল বলছিলি তো এ আছে। ওই লাউ রয়েছে কাটা, আজকে আর করবো না, কালকে লাউ চিংড়ি করে দেবো। দেখো দোকানে গেছিল, দোকান থেকে আসলো, বাপি খেতে আসবে তাই আমার সাথে দোকানে গেছিল। এবার এসে দেখে মা এখানে ফ্যান পরিষ্কার করছে। ও তো বুঝতে পারছে না কি করছে কি করছে কি করছে। এ মা কি করছে না, মা কি করছে? উড়ে উড়ে বিশাল বদ, অতিরিক্ত বদ। কি করবে, মার খাবে বাচ্চাটা আজকে। মা মা কি করছে? কি হলো কি হলো কি হচ্ছে? কি হচ্ছে রে, কি হচ্ছে? আমি ভাবছি ডোডো বাড়ি নেই, আমি তাড়াতাড়ি করে নেই। ডোডো পাড়া ঘুরতে গেছে। দোকানদারি করতে গেছিল তো। যাও একটু পাড়ার থেকে ঘুরে আসো তো, ছাতা মাথায় দিয়ে। রেইনকোট মাথায় দিয়ে চলো, রেইনকোট নিয়ে চলো। করে তো রেইনকোট মাথায় দিয়ে তো ছাদে ছেড়ে দেয়। দেখো এখানে কে চলে এসছে। আগে মুখের অবস্থা একটু দেখো। হ্যাঁ দেখা যাচ্ছে? হ্যাঁ এই যে দেখো মুখটার অবস্থা, দেখো দেখো হাত পার কি অবস্থা। কাদের ঘরে লুকিয়ে লুকিয়ে হাড়ি মারতে গেছে, হাড়ি খেয়ে নিয়েছে। কালো হাড়ির কালি লেগে গেছে। আর কিছু খুঁজে পাচ্ছে না ওটা, দেখেছো কি দুষ্টু। যেটা মানা করা হবে সেটা বেশি। কোথা দিয়ে পেরেক একটা একটা করে খুঁজে খুঁজে বার করছে। এখনো ধুলো তো, পুরো বডি ধুলো করে ফেলেছে। একটু না ছাড়লেও হয় না, একটু ঘুরবে ফিরবে। কাল রাত্রের সময় তো, তখন অত ভালো এখান দিয়ে দেখতে পাইনি, এখন বেশ মজা নিচ্ছে। ওখান দিয়ে বার করে আনছে নাকি পেরেক? হ্যাঁ, মুখটারে কি করেছে, মুখটার অবস্থা। এখানে একদম শুয়ে শুয়ে গড়াগড়ি খাচ্ছে, খুব আনন্দ হচ্ছে। হাই উঠছে তো দেখো। ডোডো কিন্তু টানটি ধরেছে। ডোডো ফ্যান পরিষ্কার করবে, ঘর পরিষ্কার করবে, ঝুল পরিষ্কার করবে। ডোডো তাই ডোডো করবে ঝুল পরিষ্কার। কোথায় যাবে? আমি একটু বাইরে যাওয়ার চেষ্টা করেছি তো, ভাবছি আমি মনে হয় যাবো। আমি আর যাবো না, ছাদে যাওয়া হয়নি যে। ওইটা তো বলবে না, যতক্ষণ ছাদে না যাওয়া হবে। আমি সবকিছু মনে রাখতে পারি না, আমি সবকিছু মনে রাখতে পারি। ছাদে কি করতে যাবে? এগুলো কি করেছো তুমি? কি লাগছে? ওটা আজকে উঠবে না, সে কালকে আবার মুছতে হবে, তাহলে যদি ওঠে। পাতলাই হয়। দেখো কেমন মুখটা কেমন করছে, দেখো মানে মাকে বলছে মা আমার মন বড্ড খারাপ, আমাকে আবার কোথাও একটা নিয়ে চলো। ছাদেও জল কাদা, বৃষ্টি হচ্ছে, সমানে বৃষ্টি হচ্ছে, কি করে যাবো? আর কালকে যাবো, কালকে বৃষ্টি কম থাকবে। কাল তো রাখি, রাখি ঘুমবে। শান্ত বাচ্চা বলতে তুই ঘুমবি না। দুপুরের ভাতের জন্য, খাবারের জন্য আমি রেডি, খাবো। এখানে ভাত নেওয়া হয়ে গেছে। এটা মা বলছে আলু চচ্চড়ি, কিন্তু আলু চচ্চড়ি না বন্ধুরা, আমারে বলো না পাঠ পড়ানো হচ্ছে যে কি হবে, খাবে না। এটা ডালের কিছু, কালকের ডাল শুকিয়ে জানি তো, দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক,
আর এটা কিন্তু মাছের তেলের সেই মাখা মাখা যে ঝাল ঝাল একটা তরকারি হয়। বেগুন টেগুন কিছু নেই, আলু পেঁয়াজ দিয়ে। হ্যাঁ, যেটাকে আলু চচ্চড়ি তো বলে না বন্ধুরা, এটা আলু চচ্চড়ি মোটেও না, কিন্তু আমাদের পাট পড়ানো হচ্ছে। যাই হোক, মেন জিনিসের দিকে আসি। আমার ফেভারিট এই মাছটা ভেঙে ফেললাম। না ভাঙেনি, এটা দাগা তো। ও আচ্ছা, এই পেটি দেবো কি? পেটি? হ্যাঁ, কি পেটি খাবি না দাগা খাবি? পেটি খাবো। এখানে কলা আলুর পাতলা ঝোল। আহা, আমার দুটো মাছ। পেটি তো ছোট ছোট, এই মাছ একটু ছোট ছোট। এটা দেশি রুই টাইপের তো, চালানি রুই। দেখতেই ভালো লাগছে। আচ্ছা, এদিক দিয়ে তুমি আস্তে করে মাছ তুলে নিও। তরকারি, হ্যাঁ, তরকারি মাছ। দেখো এখন দুবেলা কি চলছে, চটচটি চলছে। দেখো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুরে বেড়াচ্ছিল। অনেক আগে খাওয়া হয়ে গেছে, আমারও আজ তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। মা বাপি স্নানও হয়নি, খাওয়া হয়নি। মা এখন পরিষ্কার করছে সব ঘরটার, তাই লেট হয়ে গেছে। এখন আদর চলছে। যাও, এবার যাও, এবার যাও। আন্না আন্না চলে আয়। আন্না মানে আন্না, আন্না কি আন্না, কি আন্না? আর শুধু বলে ওই পিছনের লেজের ওইখানটা চুলকাতে দিতে, বা আদর করে। দেখেছো দেখেছো, তোমরাই দেখো। ওই চোখ মরে, চোখ মরে, চোখ মরে, চোখ মরে, চোখ মরে, চোখ মরে। খুব আরাম করে সুশ্রী লাগে, ভালো লাগে ওর। এ কি নাটক দেখে পারা যাবে না, বাবারে বাবা। এখন বাজে দুপুর 2টো। খাওয়া দাওয়া আমার আগেই হয়ে গেছে, কারণ সকালবেলা শুধু ওই তালের ওই বড়টা খেয়েছিলাম তো কয়েকটা, তাই তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। স্নান করে একটা খিদে পায় স্নান করার পর। ঠাকুর দেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, বললামই। রোডো হয়ে গেছে, আমি রোডো ফুল কমপ্লিট। বাপির দোকানে যেতে হবে, বাপি খেতে আসবে, স্নান করবে। মাও স্নান করেনি, খায়নি, কারণ মা ওই যে ঝুলটুল ঝাড়ছে, ফ্যান পরিষ্কার করছে। এই ঘরটা করেছে, টিভির ঘর, দাদার ঘর করেছে, আর আমার ঘরটা প্রায় মোটামুটি করছে। আর বাইরে বিভৎস বৃষ্টি হচ্ছে, বুঝতে পারবা না, পরে দেখাচ্ছি। খুব বৃষ্টি হচ্ছে, মানে নিম্নচাপ মনে হচ্ছে। পুরো সকাল থেকে যে শুরু হয়েছে, সকাল কখন থেকে শুরু হয়েছে আমি জানি না। আমি দেখেছি যখন উঠেছি তখন থেকে তো হচ্ছিল, তার আগে হচ্ছিল কিনা সেটা তো আমি জানি না। যদি হচ্ছিল তাহলে সকাল থেকে ভাবো এখনো অবধি বৃষ্টি হচ্ছে, কি হবে? কালকে যদি এরকম বৃষ্টি হয়, সবাই আমি রাখি কি করে পড়াতে যাব? হ্যাঁ, কি করে? একমাত্র বোন সমুদ্র বৃষ্টি পার করে, ঝড় জল পার করে রাখি পড়াতে যেতে হবে। দেখি কালকে একটা নতুন ড্রেস পরবো, যেটা নতুন আমি কিনেছি, পুজোর জন্য কিনেছিলাম, কিন্তু ওটা পরে ফেলবো। মেন হচ্ছে আমি ব্যাঙ্গালোর যাবো তো, সেই জন্য আমি একটু নতুন ড্রেস কিনেছিলাম। বেশি তো নিয়ে যাবো না ড্রেস, ওই ভাবো 5টা নিয়ে যাবো, মানে 7 দিন থাকবো, 2 দিন তো ট্রেনে, তো এইসব মিলিয়ে পরে নেবো। দেখাবো তোমাদের আমি কি ড্রেস নিয়ে যাচ্ছি আর কি কিনেছি। কালকে নতুন ড্রেসটা, কালকেরটা কালকেই দেখতে পারবে, কালকে আমি কোন ড্রেসটা পরবো রাখিতে। তো আজকের ভিডিওটা, এটা আগের দিনের ভিডিও জানি, তো এই ভিডিওটা বা এই ব্লগটা এই অবধি। আমাদের ব্লগ ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।